সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটার জন্য। যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি পাত্রাইল মসজিদ থেকে। পাত্রাইল মসজিদ বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এটি আপনারা দেখছেন পাতরাইল মসজিদ বাংলাদেশ ফরিদপুর জেলা পাতরাইলে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এই মসজিদটির মোট 5টি দরজা, মূল ফটকের সামনে অংশে 5টি দরজা আপনারা দেখছেন, আর 5টি গম্বুজ রয়েছে। এটা হচ্ছে প্রধান যে দরজাটা, সেটা লতা পাতা ও ফুল নকশা এই মসজিদটি কারুকাজপূর্ণ। প্রাচীন ঐতিহ্যবাহী আউলিয়া খান জামে মসজিদ নামেও মসজিদটি পরিচিত। এই মসজিদের খান আউলিয়ার মাজার রয়েছে পাশে, সে মাজারের অংশটুকু আপনারা অপেক্ষা করুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে মসজিদের সামনেই এইভাবে বিশাল নকশা আঁকানো এই মসজিদটির। অনুমান করা যায় 1393 হতে 1410 খ্রিস্টাব্দের মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহ নির্মাণ করেন এই মসজিদটি। ঐতিহাসিক মসজিদের দক্ষিণ পাশে চিরনির্জিত রয়েছেন মহান আউলিয়া মজলিস আউলিয়া খান। মসজিদের আঙ্গিনে আছেন মাস্তান দরবেশ নাজিমউদ্দিন দেওয়ান মাজার। আপনারা অপেক্ষা করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দুইজন আউলিয়ার মাজার। এই হলো মসজিদের সামনের অংশের মসজিদ। এলাকার প্রজাদের পানির জলের সমস্যা নিরসনের জন্য ইবাদতের জন্য মসজিদের পাশেই 32.15 একর জমির উপর একটি দিঘি রয়েছে। বর্তমানে ভাঙ্গা উপজেলার পাতরাইল দিঘির পার আউলিয়া মসজিদ নামেও এই মসজিদটা অনেক পরিচিত, অনেকে চেনে। এই মসজিদটা আপনারা যাওয়ার জন্য ঢাকা থেকে সহজ উপায় হচ্ছে ভাঙ্গা থেকেই পাতরাইল আপনারা যেতে পারবেন। মসজিদের পশ্চিম অংশে এই হচ্ছে মেহরাবের অংশ, আপনারা দেখছেন। ফুল ও লতা পাতার সামনে যেরকম নকশা রয়েছে আর পশ্চিম পাশে তেমন নকশা নেই। এটা হচ্ছে মসজিদের পশ্চিমাংশের অংশ। মসজিদের ভিতরের অংশ নকশা রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো, অপেক্ষা থাকেন। এ হচ্ছে মসজিদের চার কোণা এরকম মিনার আকৃতি রয়েছে। এই মসজিদটি অনেকটাই রাজশাহী বাঘা মসজিদের অংশে। এ হচ্ছে ভিতরের অংশ মসজিদটির। এই যে গম্বুজ বিশিষ্ট, এই গম্বুজগুলো এরকম আকৃতি। চলুন ভিতরে যাই, ভিতরে প্রবেশ করি আপনাদেরকে নিয়ে। এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আমি আপনাদেরকে একটু দেখিয়েছিলাম যে এ হচ্ছে ভিতরের দক্ষিণ পাশের অংশ। এটা হচ্ছে মেহরাব অংশ। মেহরাবের পাশের আরেকটি মেহরাব রয়েছে, মূল মেহরাবের পাশের একটা মেহরাব রয়েছে, সেটা হচ্ছে মূল মেহরাবের পাশের অংশটুকু আপনারা দেখছেন। মেহরাব মোট 3টে এখানে রয়েছে, প্রধান মেহরাব, ডানে একটা, বামে একটা, মোট 3টে মেহরাব রয়েছে। তবে বাংলাদেশ যে বাঘা মসজিদ রয়েছে ঐতিহ্যবাহী, তার আদলে অনেকটা, এটা হচ্ছে মূল মেহরাবটা আপনারা দেখছেন। বাঘা মসজিদ নিয়েও আমার একটা ভিডিও রয়েছে, আশা করি ওই ভিডিওটা দেখলে তুলনামূলকভাবে বুঝতে পারবেন এই মসজিদটার কারুকাজ কীরকম আর ওই মসজিদটার কারুকাজ কীরকম। এটা হচ্ছে মূল মেহরাবের অংশ, ফুল এবং
লতাপাতা কারুকাজ সম্পূর্ণ এই মেহরাবটি দেখছেন। অনেক পুরাতন, তো ভেঙে পড়েছে অনেকটা। মেহরাবের উপরের কারুকাজপূর্ণ ফুল এবং লতাপাতা দেখছেন, অনেকটা কারুকাজপূর্ণ। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে, বেশ ঐতিহ্যবাহী মসজিদগুলো নিয়ে আলোচনা রয়েছে। আশা করি ওই ভিডিওগুলোও দেখবেন আপনারা। এটা হচ্ছে মজলিসে আউলিয়া খান, আর পাশে রয়েছে মসজিদের আঙ্গিনে আছে মাস্তান দরবেশ নাজিমুদ্দিন দেওয়ানের মাজার। দুইটা মাজার এখানে রয়েছে।